Welcome all to the lecture video of Excel. এখানে আমরা দেখব এক্সেল কি এবং এক্সেল দিয়ে কি কি করা যায়। এক্সেল সাধারণত আসে মাইক্রোসফট অফিসের সঙ্গে। এই এক্সেল দিয়ে মূলত আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, চার্ট, বিভিন্ন প্লট এঁকে থাকি। এখন এক্সেল ওপেন করলেই আমরা যেটা দেখতে পাই তাকে বলা হয় কি স্প্রেডশিট। স্প্রেডশিট কি? স্প্রেডশিট ইজ নাথিং বাট আ গ্রিড অফ সেলস। সেলস বলতে কি বোঝায়? এই যে এক্সেল ওপেন করলে আমরা যেটা দেখতে পাই এখানে এ বি সি এগুলোকে বলা হয় একটা কলাম। এইভাবে এখানে 16,384টা কলাম রয়েছে এবং এই যে 1 2 3 4 5 6 এদেরকে বলা হয় রো। এখন এখানে যে কোনো একটা বক্স যদি আমি ক্লিক করি, ধরা যাক সাপোজ দিস ওয়ান, তাহলে এটা কি হচ্ছে সি কলামের এবং রো 5 এর। তাহলে এই যে বক্সটা যেটা এলো একে বলা হয় সেলস। তাহলে সেল মানে কিছুই না, intersection of column and row. Okay. Now এখন যদি আমরা এক্সেল শীট ওপেন করি তাহলে সঙ্গে সঙ্গে এই যে নিচে যেটা দেখা যাচ্ছে এটা স্প্রেডশিট বা ওয়ার্কশিটের নাম, যেটাকে বলা হয় শীট 1 দিয়ে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে আমরা ইচ্ছে মতো এই ওয়ার্কশিটটাকে আমরা বাড়াতে পারি। ঠিক এখানে কার্সারটা নিয়ে ঠিক এরকম জায়গায় যদি আমরা প্রেস করি তাহলে শীট 2 এলো, আবার একই রকম ভাবে যদি আমরা যোগ মানে প্রেস করি শীট 3 শীট 4, এইভাবে আমরা অনেকগুলো স্প্রেডশিট একটা আমরা ইউজ করতে পারি। তো যে স্প্রেডশিট নিয়ে আমরা কাজ করব, ধরা যাক ফর एग्जांपल শীট 1, একে বলা হয় কি অ্যাক্টিভ শীট। ওকে, বেশ। নাও এই শীট 1 এর আমরা বা শীট 2 এর এদের নামগুলো আমরা চেঞ্জ করতে পারি। কিভাবে করব? কার্সারটা যে শীটের আমরা নাম চেঞ্জ করতে চাই, কার্সারটা ঠিক সেখানে নিয়ে এসে রাইট ক্লিক করলাম। তাহলে এখানে রিনেম বলে যে অপশন, রিনেমটা ক্লিক করলাম এবং আমরা এর নাম করতে পারি। ধরা যাক আমি এর নাম দিচ্ছি ফর एग्जांपल REF1। সিমিলারলি আমরা পাশের স্প্রেডশিটের নাম দিচ্ছি আমরা, ধরা যাক REF2। আমরা নাম দিলাম REF3। এইভাবে আমরা প্রত্যেকটা স্প্রেডশিটে আমরা নাম করতে পারি। এখন মনে ধরা যেতেই পারে যে আমরা এই শীট 4 বা যে কোনো একটা স্প্রেডশিটকে আমরা ডিলিট করতে চাই, তাহলে আমরা কিভাবে করতে পারি? জাস্ট এখানে একই রকম ভাবে যে শীটটা আমরা ডিলিট করতে চাই সেখানে গিয়ে রাইট ক্লিক করে যদি আমরা এখানে ডিলিট করি তাহলে একটা স্প্রেডশিট ডিলিট হয়ে যাবে। আবার এরকম করতে পারি, ধরা যাক আমি রেফারেন্স বা REF1 তারপরে আমি এখানে REF3 এখানে আনতে চাই। কিভাবে করব? সিম্পলি, ভেরি সিম্পলি এটাকে ক্লিক করে জাস্ট যদি আমি একটু ড্র্যাগ করি REF2 এর পরে, তাহলে এখানে REF3 টা চলে এলো। সিমিলারলি আবার যদি আমি REF1 টাকে লাস্টে আনতে চাই, জাস্ট সিম্পলি ড্র্যাগ করে একদম শেষে নিয়ে এলাম REF1। তাহলে এইভাবে আমরা বিভিন্ন স্প্রেডশিটের নামকরণ করতে পারি, আবার আমরা যে ইচ্ছে মতো আমরা তাকে সাজাতে পারি। ওকে, নাও আমরা স্প্রেডশিট খুললেই একদম উপরে যেটা আমরা দেখতে পাই, ধরা যাক একদম উপরে যেটা দেখতে পাই সেটাকে বলা হয় কি টাইটেল বার। ঠিক তার উপরে যেটা রয়েছে যেখানে এই ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট এই যে আইকনগুলো রয়েছে একে বলা হয় কি মেনু বার। ঠিক তার মেনু বারের উপরে এই যে আইকনগুলো রয়েছে একে বলা হয় কি কুইক অ্যাক্সেস টুলবার। আমরা চাইলে ইচ্ছে মতো এখানে ক্লিক করে আরো আমরা কুইক অ্যাক্সেস টুলবার আমরা এখানে আনতে পারি। তাহলে মেনু বারের ঠিক তলায় যে এই আইকনগুলো রয়েছে একে বলা হয় কি টুলবার। ওকে, এবং ঠিক টুলবারের নিচে এই যে অপশন রয়েছে যেখানে একটা এইরকম ভাবে সাইন রয়েছে একে বলা হয়, এই জিনিসটাকে একে বলা হয় কি ফর্মুলা বার। অর্থাৎ বিভিন্ন ধরনের ফর্মুলা আমরা এখানে ইনসার্ট করতে পারি, সেটা আমরা আস্তে আস্তে পড়ব। এখন ধরা যাক আমি কোনো একটা পার্টিকুলার সেল
ধরা যাক দিস ওয়ান E7 এই E7 এই সেলটাকে নিয়ে আমরা কাজ করছি যা খুশি আমরা লিখছি ফর এক্সাম্পল নেম এখন আমরা মনে করি ধরা যাক আমি অন্য কোনো একটা সেল ফর এক্সাম্পল G10 বা G25 এই সেলটাতে আমরা যেতে চাইছি কিভাবে যাব ঠিক ফর্মুলা বার ঠিক তার পাশে যেটা রয়েছে একে বলা হয় কি দিস ওয়ান একে বলা হয় কি নেম বক্স ওকে একে বলা হয় কি নেম বক্স এখন এই নেম বক্সের আমরা যে কোনো একটা সেল যদি আমরা যেতে চাই ফর এক্সাম্পল G25 আমরা এন্টার করলাম সঙ্গে সঙ্গে আমরা এই G25 এ আমরা চলে আসছি তাহলে এটাকে বলা হয় কি মেনু বক্স এবং একে বলা হয় কি ফর্মুলা বার তাহলে আমরা সমস্ত ধরনের কাজ আমরা এখানে করতে পারি এবং করার পরে আমাদেরকে যেটা প্রথমেই করতে হবে এটাকে আমরা সেভ করব কিভাবে সেভ করব এই যে অপশন ফাইল এবং এখানে সেভ অ্যাজ অথবা সেভ অ্যাজ করলে আমাদের বিভিন্ন ধরনের অপশন পাই এক্সেল ওয়ার্কবুক সেখানে আমরা 972003 ওয়ার্কবুক এরকম যেভাবে অপশন যেটা আমরা চাইছি সমস্ত ধরনের তাকে আমরা সেভ করতে পারি যদি আমরা কিছুদিন না সেভ করি যদি আমরা কোনো অপশন না যাই তাহলে আমরা এটা যে এক্সেল তে মানে অপারেটিং সিস্টেমটা রয়েছে আমাদের 2010 রয়েছে তাহলে সেটাতে আমাদের সেখানে গিয়ে সেভ হবে ওকে এখন ঠিক এর পাশে যে অপশনটা রয়েছে এটা হচ্ছে সেভ বাটন এই বাটনটা একে বলা হচ্ছে আনডু বাটন এবং এটাকে বলা হয় কি রিডু বাটন নট বাটন সরি আনডু এন্ড রিডু তাহলে এই যে আইকন এটা হচ্ছে সেভ আইকন এটা হচ্ছে আনডু আইকন এবং এটা হচ্ছে রিডু আইকন আনডু ধরা যাক আমি এখানে কিছু একটা টাইপ করলাম ফর এক্সাম্পল টাইপ 1 না আমি এটাকে করতে চাইছি না আমি হয়তো কোনো আমি ভুলবশত সেটা করে ফেলেছি তাহলে কি করব যদি আমরা আনডু করি তাহলে আমাদের এটা আবার আগের অপশনতে ফিরে যাবে সিমিলারলি আমরা যদি রিডু করি তাহলে আবার পরের অপশনতে ফিরে যাবে ওকে তাহলে এরপরে আমরা ধীরে ধীরে বিভিন্ন ধরনের যে অপশন রয়েছে আমরা সেগুলো আমরা পরবর্তীতে দেখব এই অপশন ইনসার্ট অপশন পেজ লেআউট বা ফর্মুলা ডেটা ভিউ এই সমস্ত অপশনগুলোকে আমরা স্লোলি দেখব থ্যাংক ইউ